হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে লটকানের দড়ি এবং লটকান কী করে বানাবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। তো অনেকেই রয়েছে যে ব্লাউজে সুন্দর সুন্দর ফুলের লটকান এগুলো খুব পছন্দ করে, ঠিক আছে। শুধু সবাই নয়, আজকালকার ট্রেন্ডিং চলছে বেশিরভাগ ব্লাউজের ক্ষেত্রে পুঁতির কোনো লটকান খুব কম মানুষেরা ব্যবহার করছে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটির এই সুন্দর সুন্দর লটকানগুলো কিন্তু কাস্টমাররা এসে চাইছে। তো দেখো, আমি একটা খুব সহজভাবে এখানে একটা ডিজাইন দেখিয়েছি। তো দেখো, তো দড়ি বানানোর জন্য আমি এখানে 25 ইঞ্চি এখানে একটা লম্বা কাপড় কেটে নিয়েছি এবং আড়েতে 1.5 ইঞ্চির মতো তোমরা নেবে। তো দেখো, এবং লটকানটা বানানোর জন্য একটা কাপড় কেটেছি লম্বাতে 10 ইঞ্চি এবং আড়ে 4 ইঞ্চির মতো। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা বাড়াতে পারো, 10-এরও বেশি নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এবং আর একটা কাপড় কেটেছি, দুটো কাপড়, সেটা হচ্ছে 4 ইঞ্চি করে, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে বানাবো দড়ি, ঠিক আছে। দড়ি বানানোর জন্য অনেক রকমের টুলস রয়েছে, তোমরা সেগুলো অনলাইন অফলাইন কিনতে পারো। তবে যাদের কাছে কোনো টুলস নেই তারা কি করে দড়ি, মানে সরু একদম দড়ি বানাবে, সেটাই কিন্তু আমি আজকে দেখাবো। তো দেখো, সবার আগে যেটা করতে হবে তোমাদেরকে, তো তোমরা তো কাটিং করে নিলে, কাটিং করে নেওয়ার পর এই যে দড়িটা তোমরা বানাবে সেটার জন্য কাপড়টাকে দুভাঁজ করে নেবে। অবশ্যই সোজা দিকটা ভেতরের দিকে থাকবে, মানে উল্টো দিকের দিকে তোমাদেরকে এখানে সেলাই করতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো, আমি প্রথমের দিকে যে সেলাইটা করেছি একটু কিন্তু ফাঁকা রেখে সেলাই করেছি, মানে দেখতে পাচ্ছ কিভাবে করেছি তোমরা। তো এবার তোমাদেরকে কি করতে হবে, একটা সুতো নিতে হবে, ঠিক আছে। একদম ওই যে ফাঁকা অংশটা যেখানটা দেখতে পাচ্ছ একটু বেশি করে কাপড়টা ফোলানো অবস্থায় রয়েছে, ওখানে একটু গিঁট দিয়ে দেবে প্রথমে, ঠিক আছে। গিঁট দিয়ে দেওয়ার পর সূচটার উল্টো দিকটা ওই কাপড়ের ভেতর দিয়ে বাইরে বের করবে, ঠিক আছে। সূচটা বাইরে বেরিয়ে আসার পর ধীরে ধীরে তোমরা কি করবে, ওখানে ওই সূচটা ধরে তোমরা টান মারবে, তাহলে দেখবে যে কাপড়টা খুব সহজে কিন্তু ফ্লিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ভেতরের দিকটা বাইরের দিকে চলে আসবে এবং বাইরের দিকটা ভেতরের দিকে চলে যাবে খুব সহজে। ধীরে ধীরে টানবে, দেখবে খুব সুন্দরভাবে, ঠিক এত সুন্দর একটা সরু লটকান কিন্তু তোমরা খুব সহজে কোনো টুলস ছাড়াই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। তো আমার দড়ি বানানো এখানে কমপ্লিট, ওকে। তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে, যে এখানে আমি লটকানটা বানাবো। লটকানটা বানানোর জন্য দেখো, চারদিকেই কিন্তু কাপড় রয়েছে, কাপড়ের অংশগুলো কিন্তু খোলা। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, ওই 3 দিক তোমরা এখানে মুড়ে সেলাই করে নেবে। ওপরের দিকের একটা অংশ কিন্তু তোমরা সেলাই করার তোমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ওখানে দড়িটা আমি জাস্ট লাগাবো, ওকে। তো এখন কি করতে হবে, 3 দিক তোমরা মুড়ে সেলাই করে নেবে সবার আগে। মুড়ে সেলাই করে নেওয়ার পর তোমরা এখানে কিন্তু লটকানটা বানাবে। এতে যদি তোমরা কি করো, যদি ভাবো যে আমি 3 দিক সেলাই করব না, এমনি নর্মাল বানিয়ে দেব, এতে ফিনিশিং কিন্তু ভীষণ বাজে আসবে এবং কাস্টমাররা একদমই হ্যাপি হবে না তোমার এই কাজের উপর, ঠিক আছে। তাই যা করবে অবশ্যই সেটা ফিনিশিংয়ের সাথে এবং ভালোভাবে করবে। তো যাই হোক, দেখো 3 দিক কিন্তু আমার এখানে অলরেডি সেলাই হয়ে গিয়েছে। এরপর তোমরা দড়িটা নেবে, একদম মাঝখানে রাখবে এবং তার উপর একটা চাপ সেলাই দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা সূচের মাধ্যমে ওই জায়গাটা রান সেলাই করে টেনে জাস্ট করতে পারো। নইলে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে একটু মুড়ে মুড়ে কুচির মতো আকারে নেবে এবং মেশিনেই সেলাই করে নেওয়া। আমার মনে হয় সূচ সেলাই করার থেকে মেশিন সেলাই করে নেওয়া অনেক বেটার, কারণ এত আমাদের কাছে টাইম থাকে না আবার সূচে করে সেলাই করব। তো যাই হোক, দেখো আমার এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট। এরপর আর একটা যে অংশ কাপড় আমি কেটেছিলাম সেটাকে এভাবে মুড়বে এবং এর ওপর দিয়ে একটা সেলাই জাস্ট দিয়ে দেবে। যে এই লটকানটা পপুলার খুবই, বেশিরভাগ ব্লাউজের ক্ষেত্রে আমরা প্রত্যেকে বানিয়ে থাকি। যাই হোক, এভাবে সেলাই করে অতিরিক্ত তোমরা সুতোটা কেটে ফেলে দেবে এবং দেখো আমাদের সুন্দর লটকান কিন্তু অলরেডি রেডি, ঠিক আছে। লটকানটা ঠিক কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে কিন্তু এই সুন্দর লটকান বানিয়ে ফেলতে পারবে, লটকানের দড়ি এবং সেই সুন্দর ফুলটাও, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আজকের মতো টাটা। আর নেক্সট টপিকে কোন ভিডিও তোমরা চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই টপিকেই কিন্তু নেক্সট ভিডিও বানাবো। তো বাই।